সবে আমরা পারি না, অন্তত এই রাত যেহেতু কিছু হাদিসের মধ্যে আইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত তান বান্দাগুলোরে মাফ করে দেয়। তো আমরাও চেষ্টা করতাম যে আমরা গুনাহ যাতে আল্লাহ তাআলা মাফ করেন। কিন্তু মাফ কোন সময় করেন ও কথা জানিয়া রাখেন, যখন নিজরে সংশোধন করার ইরাদা করব তখন মাফ করিয়া দেন। হারামও খাইয়ার আর লগে কইয়ার আল্লাহ মাফ করিয়া দেয়, এটা মাফ হইত না। অন্যর হক খাইয়ার লগে কইয়ার মাফ করিয়া দেয়, এটা মাফ হইত না। অন্যরে চেতাইয়ার কষ্ট দেয়ার লগে কইয়ার মাফ করিয়া দেয়, এটা হইত না। ওখানেও আমি বারে বারে কইয়ার নিজরে সংশোধন করুন, পরিবর্তন করুন। আপনি নিজরে পরিবর্তন করিলাই আপনার যত গুনাহ থাকে না কেন আল্লাহ মাফ করে দিবা। আল্লাহর রহমত অসীম, কিন্তু খারাপ লাগে যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে ঘুরিয়া আয়। ও আনিবু ইলা রব্বিকুম ও আসলিমু লাহু। আল্লাহ তাআলা ফরমাইছেন আল্লাহর দিকে তুমি তাই ঘুরিয়া আও, আল্লাহর দিকে তুমি তাই লক্ষ্য রাখো, আল্লাহর দিকে ফিরিয়া আও। তো এই মানসিকতা আমরার ভিতরে গড়িয়া তুলতাম যে আমরা আল্লাহর দিকে ফিরিতাম, আমরা আল্লাহর দিকে যাইতাম। এই খাস রাইতগুলা আমরা গুনেগার হলোর লাগিও। আল্লাহ তাআলা জানেন আমার বন্দা ইটা কিছু গুনাহ হইব, কিছু দোষ ত্রুটি হইব, এখানে আল্লাহ তাআলা জানেন। আর এর লাগি এই সিস্টেমও রাখছেন আল্লাহ তাআলা যে ভুল ত্রুটি হইব তারা কিছু শিখবা, শিকার বাদে আফসোস আইব আল্লাহ ইতা কিতা করি লাইলাম। তো এই সময় আল্লাহ তাআলা সুযোগও দিছেন যে আমি বড় রাহিম, আমি রহমান। নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রাহিম। হে নবী আপনি আমার বন্দাগুলোর কই দেয় যে আমি বড় গাফুর, বড় দয়া, বড় ক্ষমাশীল এবং বড় দয়াবান। খারাপ লাগি যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, কিন্তু লোকে ওখানেও কই দেন ওয়ানাব্বি ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, যে জানিয়া রাখো আমার শাস্তিও বড় ভয়ঙ্কর। এটা খারাপ লাগে যারা নিজরে সংশোধন করতে নাই, যারা নিজরে বদলাইতে নাই, যারা মন ইচ্ছা মতো চলবা, যারা নিজের বড়ত্ব দেখাইবা, অহংকার দেখাইবা, নিজরে পরিবর্তন করতে নাই, এরার লাগি এটা আল্লাহর শাস্তি। তো আমরা চেষ্টা করতাম এই খাস রাইতো এই শাবান মাসও আমরা চেষ্টা করতাম নফল রোজা রাখার। প্রথম 15 দিন শাবান মাসের নফল রোজা রাখাটা বেশ ভালো, প্রথম 15 দিন। তো শাবান মাসও আমরা নফল রোজাও রাখতাম। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে শাবান মাস হওয়ার পরে নিজের ইবাদতর পরিমাণ কিছু বাড়াই দিতা, কিছু নফল নমাজ পড়া শুরু করে দিতা, নফল রোজাও রাখতা, কিছু জিকির তসবিহাত তিলাওয়াত ওগুলা বাড়াইতা। এইগুলো আমরাও বাড়ানোর চেষ্টা করতাম, নিজের সংশোধন করার চেষ্টা করতাম, সদকা খয়রাত বাড়াইতাম। এবং সামনে রমজানুল মুবারকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই রমজানুল মুবারক। আচ্ছা, রমজানুল মুবারকের অত ফজিলত খেনে আল্লাহ তাআলা বর্ণনা করছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস যেখানে আল্লাহ তাআলা কুরআন দে অবতরণ করছেন, কুরআন দে নাজিল করছেন। তো কুরআন নাজিল হওয়ার কারণে এই মাস সবচেয়ে উত্তম মাস হয়ে গেছে। আর যে রাত কুরআন নাজিল হইছে সেই রাইতরে সর্বোত্তম রাত্রি আল্লাহ তাআলা বানাই দিছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর সবে কদর আমরা যারে কই সর্বোত্তম রাত্রি, যত রাত আছে সারাটা কি উত্তম রাত্রি লাইলাতুল কদর, এখানে কুরআন এই রাত নাজিল হইছে। তো এতে বোঝা গেল কুরআনের সম্পর্ক যার লগে হইব তার মূল্য বাড়ি যাইব, তার মর্যাদা বাড়ি যাইব। এর লাগি আমি শুরুতে ওখানে কইছিলাম যে জীবনটা কুরআনের উপরে আনয়ন। তো রমজানুল মুবারকা আর রমজানের লগে কুরআনের বিশেষ সম্পর্ক। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাস হইয়া আনলে হযরত জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক রাত হুজুরের কাছে আইতা আর দুইজনে ইয়াতাদারাসানিল কুরআন, দুইজনে কুরআন পঠন পাঠন করতা, একজনে পড়িতা আর একজনে শুনতা, একজনে তিলাওয়াত করতা আর একজনে শুনতা। এইভাবে কুরআনের লগে ব্যস্ততা, কুরআনের লগে মশগুলিয়ত নিজের বাড়াই রমজানুল মুবারকা একটা সুবর্ণ সুযোগ। আমরা যারা কুরআন জানি না, পড়া জানি না, আমরা অন্তত চেষ্টা করতাম কুরআনের তিলাওয়াত শিখতাম। আপনি ডেইলি 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 5 আয়াত করিয়া অন্তত কুরআনের তিলাওয়াত শিখেন এবং কুরআনের তিলাওয়াত করেন। তাছাড়া আমরা লাগে জরুরি হইল কোরআনে পাক গান বুঝা, কোরআনে পাক বুঝার চেষ্টা করেন যেভাবে বুঝা লাগে। যারা পড়াশোনা জানি কোরআনের অনুবাদ লইয়া উলামা ইকরামের গাইডেন্সে কোরআনের অনুবাদগুলা পড়েন, বুঝার চেষ্টা করেন। যে মসজিদ ও কোরআনের তফসির হয়, দর্শ হয়, সেই জায়গা উপস্থিত হইয়া আমরা যারা পড়া জানি না অন্তত উপস্থিত হইয়া কোরআনে পাক না বুঝার চেষ্টা করেন। সেই হিসাবে নিজের ভিতরে মানসিকতা, চিন্তাধারা, আমল, আখলাক, নিজের খাসলত ওগুলা গড়িয়া তুলেন, তখন সফল হইবা। কোরআন আমরার ভিতরে আইব, আমরা মূল্যবান হইমু। আর কোরআন যদি আমরা ছাড়ি দেই আমরা মূল্যহীন হয়ে যাইব।
আমার দোস্ত হল এই পবিত্র রমজান আর এই রমজান মাসও নিজরে সংশোধন করার চেষ্টা করেন। রমজান মাসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত রহমত বর্ষণ করেন। বন্দাসকলরে অসংখ্য বন্দাসকলরে মাফ করিয়া দেন, অসংখ্য বন্দাসকলরে দুজখ থেকে মুক্তি দেন। তো আমরা চেষ্টা করতাম আমরা যাতে সেই বন্দাসকলর অন্তর্ভুক্ত হইতাম পারি। আর এটা সম্ভব তখন হইব যখন আমরা ভিতরে ইরাদা আইব যে আমরা আর গুনাহগারের জীবনও রইতাম নাই, আমরা নিজরে সংশোধন করি লইতাম, আমরা নিজরে বালা মানুষ বানাই লইতাম, আমরা আমরার দায়িত্বরে পরিপূর্ণভাবে আদায় করনেওয়ালা বনি যাইতাম। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ওয়েল অর্গানাইজ উম্মত বানাইতে চাইছেন আমরারে, সেইভাবে অর্গানাইজ ডিসিপ্লিন এক উম্মত বনতাম যার ভিতরে সব ধরনের উত্তম গুণাবলী উত্তম কোয়ালিটিগুলো আছে। তাই নিজর ব্যাপারে চিন্তা করুন যে আমার ভিতরে কতখান কোয়ালিটি আইলো, আমার ভিতরে কতখান তাকওয়া আইলো, কতখান দিনদারি আইলো, কতখান দায়িত্ব আইলো, এবং নিজর হিসাব লইয়া নিজের মধ্যে এগুলা বাড়ানোর চেষ্টা করো। সম্পর্ক যোগ্য উলামা একরাম, বুজুর্গানে দিন, শেখে তরিকত, মুরব্বী যারা বড় শয়ুখ এরার লগে সম্পর্ক স্থাপন করেন, যারা তাকে আপনি দিনের কোনো গাইড পাইতে পারেন, যারা তাকে আপনি কোনো উত্তম পরামর্শ পাইতে পারেন, তারা সংস্পর্শ আপনি অবলম্বন করিয়া নিজের জীবনটা অতিবাহিত করেন। তো রমজানুল মুবারকার এই রমজানুল মুবারক সময় বার করেন, আপনার বিভিন্ন ব্যস্ততা থাকতে পারে, সময় বার করেন, কোরআনও সময় দেয়, তেরাবি পড়েন, খতম তেরাবি অবশ্যই যাইবা। আমরা রমজানুল মুবারক পাই, কিন্তু এর পরেও আমরা নমাজ খুঁজাই যেন বাট্টি নমাজ কেন হইতো। বাট্টি নমাজ আবার কিতা রমজানুল মুবারক আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনিও তো ফাও ফুলিত, রমজানুল মুবারক ইবাদত আরও বেশি বাড়ি যাইত। আমরা এটারে সুবর্ণ সুযোগ মনে করতাম। আমরা যারা কোরআন হাফিজ নাই, আমরা নমাজও কোরআন পড়িতাম পারি না, রমজানও অন্তত এক হাফিজ সাহেবে কোরআন পড়িবা আর লোক কানে আমরাও শুনমু। আর আপনি খেউরর ইক্তেদা করা মানে নিজে পড়া। আপনি একজনের ইমামর করে মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাআ, যদি আপনি কোনো ইমামর পিছনে উবাই তো ইমামর ফোড়া এখানে আপনার ফোড়া হয়ে যাইব, মানে আপনি নিজে পড়িতরা। আর এই কথা চেষ্টা করবা হুফাজ একরাম ওলা রাখতা যারা সুন্দরভাবে কোরআন ফোড়েন, খুব স্পিডে না, এমনভাবে ফোড়া না যেগুলা বুঝাও যার না, ইলা যদি ফোড়েন সব থাকি আজাব বেশি হয়ে যাইব। কোরআনের সম্মান দেখাইয়া বরে বরে পড়িতা, সময় খুব একটা লাগে না, 1 ঘন্টা 20 মিনিটে 1 ঘন্টা 15 মিনিটে পুরা নমাজ পুরা হয়ে যায়। আমরা অনেকে দেখি যে এমন হুফাজে কেরাম ফোড়ানোর ফোড়া মোটেও বোঝা যায় না, এটা কোরআনের বেয়াদবি। আপনি শুনবা হারমাইনও কীভাবে ফোড়া হয়, বিভিন্ন আরব কান্ট্রিগুলাত কীভাবে ফোড়া হয়, এবং আমরা রেতদঞ্চলেও অনেক সচেতনতা আইছে, বিভিন্ন মসজিদও এইভাবে সুন্দরভাবে কোরআনে পাকর তিলাবত করানি হয়। একটা শখ থাকতো, আপনার লাগতো যে আরও কিছু সুযোগ পাই কোরআন পড়ার। এই পজিটিভিটি নিজের ভিতরে গড়িয়া তুলুন। আমি আগেও কইছি সেই মন মানসিকতা বানাইতে লাগবো দিনদার হইতে হইলে। প্রথম শর্ত মানসিকতা পরিবর্তন, এই পজিটিভ অ্যাপ্রোচ আনয়, একটা পজিটিভ চিন্তাধারা আনয় যে আল্লাহর কালামর সামনে উবাই না, কত সময় এখন শুনি না, খেলা দেখা থেকে 2 ঘন্টা আমরা উবাইতাম পারি, ফাউত বেদনা করে না, কোরআন শুনাত কি 1 ঘন্টাও আমরা উবাইতাম পারতাম না। আমার দুস্থ বল এই লাইনে চিন্তা করবা, কোরআনের লগে সম্পর্ক স্থাপন করো, ওলামা একরামর যেন মজলিস হইব যাইবা, দিনর জ্ঞান অর্জন করবা, দিনর জ্ঞান অর্জন করিয়া সেইগুলোর উপরে আমল করার চেষ্টা করবা। আর আমি আবারও কইয়া সবচেয়ে বড় জিনিস হইল নিজরে পরিবর্তন, নিজরে বদলানির চেষ্টা করেন, নিজের মধ্যে দায়িত্ববোধ আনইন, দায়িত্ব পালন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখোয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।